শিরোনাম: প্রবল ঝড়ে বিপর্যস্ত গোয়ালপুকুরের গ্রামগুলি, ক্ষতির মুখে শতাধিক বাড়ি ও ফসল। শনিবার গভীর রাতে প্রবল ঝড় বৃষ্টির দাপটে গোয়ালপুকুর এলাকার একাধিক গ্রামে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসে। অল্প সময়ের এই ঝড়েই বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কোথাও টিনের চাল উড়ে যায়, আবার কোথাও গাছ উপরের বাড়ির উপর পড়ে ঘরবাড়ির ক্ষতি হয়েছে। ঝড়ের তীব্রতায় বিস্তীর্ণ জমির ফসল নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে আতঙ্ক ও হাহাকারের চিত্র দেখা যায়। নিজেদের সামান্য সম্পদ রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা। এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন পঞ্চায়েত সদস্যরা। কে বাড়িতে? বাড়িতে উড়ে গেছে সব কবে? রাত্রে কখন? 2টার সময় কি হয়েছিল? ঘরে উড়াই দিচ্ছে, টিন টান সব কিছু নাই, তো কিছু না। সব উড়ে গেছে। তো বললাম যে কি কি ক্ষতি হয়েছে আপনার? বাড়ি ঘর সব ক্ষতি হয়ে গেছে, আছে না ভেঙে গেছে? ভেঙে গেছে সব। কি চাচ্ছেন এখন? সাহায্য চাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। বললাম যে কত টাকা মতন ক্ষতি হয়েছে? হবে মোটামুটি 20-30। আপনার নাম, বাড়ি? বাড়ি কাঁটা পড়বে। এখানে আর দেখো পুরা দেখা যায়। আমি ঘর করে চাচ্ছি। হ্যাঁ, আমি ঘর করে নিব। আমি কি আমার কে আছে? কে থাকবে? কে আমাকে বানিয়ে দিবে? সবাই তো আপনা আপনা ফ্যামিলি রেডি করবে। আমাকে কি কেউ দেখছে? আমি তো সাপনা কেউ দেয় না। আমি ঘর চাচ্ছি বাবুরে, আমি ঘর চাচ্ছি, আমি ঘর চাচ্ছি। আমি কোনটা শুধু বাহার বেটা আছে না, ভাতার আছে না, মানুষ আছে না, মা আছে না, মা আছে, কেউ নাই দুনিয়াতে আমার। ঝড়ে গোটাই টিন সবকিছু ভেঙে গেছে। ঘরে তো আমি থাকতেই পারছি না। বৃষ্টি পড়ে টোটে রাতে চৌকির তুলে ঢুকে আছি বাচ্চাগুলোকে নিয়ে। কয়টা দিকে ঘটনা? রাত তখন রাত 1টার দিকে, 12টা 1টার দিকে। সারা 1 ঘন্টা দিতে করতে আধ ঘন্টা থেকে ঝরেছে। যখন টিন উড়ে গেছিল তখন কোথায় ছিলেন? চৌকির তুলে ছিলাম। কোথায় যাবো তখন? কি কি ক্ষতি হয়েছে? আমার ঘর ভেঙেছে, রান্নার ঘর ভেঙেছে, গরুর ঘর ভেঙেছে। আমি কি করব? আমি তো সব সময় তো এইভাবে আমাকে প্রধান এসেছিল? হ্যাঁ, প্রধান এসেছিল, বললো যে তোমার ব্যবস্থা করব। আপনার হ্যাঁ। তোমার নাম? আমার নাম মাহফুজা খাতুন। বাড়ি? বাড়ি গেদরিগাঁও ডাঙ্গি। রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে, একদম প্রচুর বিশাল একদম ঝড়। বাড়ি ক্ষতি হয়েছে আপনার? বাড়ি অনেক ক্ষতি হয়েছে। আমার বাড়ির উপরে গাছ পড়ে গেছিল, গাছটা মানে সরকে মানে নিচে পড়ে গেছে, আর একটা ঘরের টিন ভেঙে গেছে। তখন কোথায় ছিল? তখন ওই চোখের তলে ঢুকেছিলাম। হ্যাঁ, বাঁচার জন্য বাইরে বাড়াচ্ছি, তো টিন উঠছে, এদিকে ওদিক টিন উঠছে, বাইরে বাড়াতে পারিনি, চোখের তলে ঢুকেছিলাম। হ্যাঁ, ভয়ে। হ্যাঁ, ভয় লাগছিল কি? হ্যাঁ, প্রচুর ভয়। ভয়ে তো বের হতে পারছি না বাড়ি থেকে। লাস্টে চোখের তলে ঢুকে বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে চোখের তলে ঢুকেছিলাম। আপনার নাম? আমার নাম সদাগর। কোথায় বাড়ি? কাটা ফুলবাড়ি, কোন পঞ্চায়েত? শাহপুর পঞ্চায়েত, কোন ব্লক? গোয়ালপুকুর। এই যে এখানে যে ঝড় বৃষ্টিতে অনেক মানুষের ঘর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক মানুষের ঘর ভেঙে পড়ে গেছে, কারো ঘরের উপরে গাছ পড়ে গেছে, কেউ হয়তো যান বাঁচা মুশকিল। এই খবর পেয়ে আমি দেখতে এসেছি, মন্ত্রীকে খবর করব। কি দেখলেন? অনেকগুলো ঘর পড়ে গেছে, অনেকগুলো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। কি আশ্বাস দিলেন তাদের? ওদেরকে বললাম যে এটা যে মন্ত্রীকে খবর করব, আমরা আমার পঞ্চায়েতকে খবর জানাবো, বিডিও সাহেবকে খবর দেবো, এদেরকে কি একটা কোনো আশ্বাসন দেওয়ার জন্য কোনো একটা আশ্বাস দিলেন? আশ্বাস দিলাম। মানে কি বললো তারা আপনার কাছে?
ও তো আমাকে আবদার করলো, দেখি আমি জানাই তারপরে কি বলছে। কি বললো তারা? তো পার্টিগুলো হ্যাঁ, যারা ক্ষয়ক্ষতি হয়েছে তারা কি বললো আপনাকে? আমার উপর আবদার করেছে, আমি জানাবো বিডিও অফিসে। বিডিও অফিস আমাকে কি আশ্বাসন দিচ্ছে। কতগুলো বাড়ি ক্ষতি হয়েছে? মোটামুটি 50টার বেশি বাড়ি হয়েছে। আপনার নাম? আব্দুল রফ আঞ্জুম, আপনি কোন দায়িত্বে আছেন? ওয়ার্ড মেম্বার, কোন পঞ্চায়েত? শাহপুর 1, কোন ব্লক? গোয়ালপুকুর 1। বাবু আমার ঘর উড়ে গেছে রাতে, আমি বাঁচতে পারছি না রাতে, চাই কি আমি মরে যাই ছেলে পিলে বাচ্চা কাচ্চা নিয়ে। কি হয়েছিল? এইতে ঝড় দুন চলেছে, কোনটা লুকাবো দিশে পাই না, এদিকে চোখের তলে লুকিয়ে গেছি। কি কি ক্ষতি হয়েছে? কি ক্ষতি, সব বিছান কাঁথা সব এলে ঘর বাড়ি উড়ে গেছে। আমি ঘর চাই বাবু রে, আমি ঘর চাই। দাদা বললাম যখন যে টিন আপনার উড়ে যায় তখন কেমন আপনি কি? আমি তো দাঁড়াচ্ছে হুঁশ নাই, আমি চোখের তলে লুকিয়ে গেছি। আমার কেউ নাই দুনিয়াতে, আমি ছাড়া কেউ নেই, বাপ মা স্বামী কেউ নেই আমার। কি চাচ্ছেন? আমি ঘর চাইছি বাবুর, আর কিছু চাই না আমি ঘর চাইছি খালি। আপনার নাম? আমি সুপেরা খাতুন। সাহায্য চাই। কি নাম? আমি সাহায্য চাই। আমি কে আমাকে কে কাটা খিলাবে? কি নাম আপনার? সুপেরা খাতুন। বাড়ি? বাড়ি আমার ফুলবাড়ি, কাটা ফুলবাড়ি। রাত্রে খুব বিশাল বড় ঝড় হয়েছিল, আর এই যে আমাদের রাকিম ভাইয়ের ঘরটা পুরোটাই উড়িয়ে রাস্তায় তারের উপরে ফেলে দিয়েছে। মানে খুব ক্ষয়ক্ষতি, আর খুব মানে মোটামুটি 200-250 স্পিডে ঝড় হয়েছে। মানে এরকম অবস্থা, রাত্রে ছেলে পেলে বাচ্চা কাচ্চা নিয়ে মানে যান বাঁচা মানে ইয়ে হয়ে গেছে, কঠিন হয়ে গেছে এরকম। তখন মানে আর কি যে বাঁচবো কি মরবো কোনো মানে এ নাই, মানে খালি তখন মানে মরবো না বাঁচবো, আর কোথায় যাব কি হবে না হবে মানে কোনো এ নাই, এরকম অবস্থা। আমি নিজে আমার ঘরের চালটা ধরে আমি নিজে ঝুলেছিলাম। কি কি ক্ষতি মানে ঘর টর উড়ে গেছে, আর গাছগুলো ভেঙে ভেঙে ঘরের উপরে পড়ে গেছে, টিন ফিন গুলো ভেঙে গেছে, আর লোহার টিন গুলো ভেঙে গেছে। পঞ্চায়েত মেম্বার আসেনি এখনো, এখন এসছে এই যে আমাদের চাচা পঞ্চায়েত মেম্বার এসছে, মিডিয়া নিয়ে এসছে দেখার জন্য। দেখছো ঘুরে ঘুরে দেখবো, বলে ঠিক আছে দেখলাম, আমরা দরখাস্ত করব সাহায্যের জন্য, যেন সাহায্য পাই। আমার নাম রফিক আলম, বাড়ি কাটা ফুলবাড়ি, শাহপুর গ্রাম পঞ্চায়েত, বলে গোয়ালপুকুর। सरकार से बोलिए। हम वो नहीं कहना चाहते हैं, हेलीकॉप्टर में एक टीन उड़ा गया था तो আমার ঘর ভেঙে ফেলে দিলেও আমার যতটুকু করা আমি মিডিয়া করে ডাকছি, পঞ্চায়েতে খবর দিলে, ভিডিওকে ফোন করলো।
হয়েছে আপনার এলাকায়? দেখেন আমাদের গোয়াঘাট 2GB-তে প্রচুর হারে লোকসান হয়েছে। যে কালকে যে রাত্রেবেলা যে ঝড়টা হয়েছিল, সাধারণ লোক বাড়ি ঘরের ওপরে টিন উড়ে গেছে, কোনো 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 বাড়িতে মানে গাছ পড়েছে, গাছ পড়ে মানুষ ঘুমাতে পারে নাই সারা রাত। মানুষ এমনি বসে বসে থেকেছে। কেউ বৃষ্টি যখন ঝড় হয়ে যখন ফার্স্টে ঝড়টা হয়ে যখন টিন টিন উড়ে গেছে, তারপরে বৃষ্টি আসছে, তখন মানুষ যখন ঘুমাতে পারলো না। তারপরে কিছু আমাদের এলাকায় কিছু যে আমাদের সোলার লাইটগুলো ছিল ওগুলা ভেঙে পড়ে গেছে, কারেন্টের খাম্বা ভেঙে পড়ছে। তারপরে যে মানুষের যে আমাদের এখন বর্তমানে সিজন আমাদের সাধারণ মানুষের খেতি ভুট্টা, তো এই ভুট্টাটা হয়ে আসছে, এখন যে হারে ভেঙে মাটিতে সুতাই দিয়েছে। মানে প্রচুর হারে সাধারণ মানুষের, গরিব ধরনের লোকের প্রচুর হারে। বললাম দাদা, আপনি যেহেতু প্রধানের দায়িত্বে রয়েছেন, আপনি কি বিডিও এডিএকে জানিয়েছেন ব্যাপারটা, আপনার এলাকা এত ক্ষতি হয়েছে? দেখেন, আমরা আমাদের পঞ্চায়েতের স্টাফকে বলেছি, আমরা বিডিওকে জানাইছি। এবার আমরাকে আশ্বাস দিয়েছে, আপনারা প্রত্যেক সংসদ থেকে আমাদেরকে রিপোর্ট চেয়েছে, আশ্বাস দিচ্ছে। দেখা যাক কি করা যায় আর কি। বলছেন দাদা, আপনারা বলেন মা মাটির মানুষের সরকার, আপনারা সবসময় মানুষের পাশে থাকেন। প্রাক্তন মন্ত্রী গোলাম রাব্বানিকে বিষয়টি জানিয়েছেন? এখনো আমি মন্ত্রী সাহেবকে ফোন করিনি, এখনো বিডিও সাহেবকে ফোন করছি। মানে আপনি এখন এলাকা ঘুরছেন? টোটাল এলাকাটা ঘুরে আমরা যেহেতু টোটাল রিপোর্টটা কালেকশন করার পর আমরা সব জায়গায় জানাবো। আচ্ছা, কি আশ্বাস দিলেন সাধারণ মানুষকে যাদের ক্ষতি হয়েছে? আমরা যেহেতু মামাটির মানুষের সরকার, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের গোলাম রাব্বানি মন্ত্রী সাহেব, এরা যথেষ্ট ভালো লোক। এরা আপনারা জানেন, এরা সাধারণ মানুষের পাশেই থাকে, সাধারণ মানুষের পাশেই থাকবে। এখনও দেখেন কোনো জায়গাতে কোনো লোক অন্য দলের কাউকে কোনো জায়গাতে কোনো ইয়াতে দেখতে পাওয়া যায় না। যেহেতু আমাদের দলের, আমাদের কর্মীরা, আমাদের মেম্বাররা এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরছে, প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা নিজের এলাকা ঘুরছে। আর মেম্বাররাও, আমি যত মেম্বার আছে আমাদের, আমি নিজে ঘুরি, আমার মেম্বারগুলোকেও বলেছি প্রত্যেকটা গ্রামে আপনার সংসদে কোথায় কি পড়ছে টোটাল ছবি করে আপনারা আমাকে দেন, আমি বিডিও সাহেবকে দিব। বিডিও সাহেব আবার রিপোর্ট চেয়েছে, বিডিও সাহেবকে আমরা রিপোর্ট দিতে চেয়েছি, বিডিও সাহেব আশ্বাস দিয়েছে। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন, আমি গোয়াঘাট 2GB।